মর্নিং বাবু, তুমি রোদ পোয়াতে বেরিয়েছো আজকেও? হ্যাঁ, সানু ঠানু করে এখন রোদে বেরিয়েছে সোনা। কিন্তু আজকে রোদটা একটু ভালো না, ভীষণ ভালো। এখানে দাঁড়িয়ে থাকা যায়, খেলা যায় উঠোনটার মধ্যে। এটা হাই করে দাও তো। হাই করো করো। 1 সেকেন্ড আসছি। এই যে বলো 1 সেকেন্ড আসছি। আইডিয়া। লজ্জাবতী লজ্জা পেয়েছে। আইডিয়া আইডিয়া কেমন করে? তুমি বেরু করতে যাবে, পিকনিকে যাবে? আবার ঘুরলো জানো, ওই বাড়িতে একটু পিছন টিছন দেখলো। হ্যাঁ ঢুকছে, দেখি এইখানে ঢুকছে কেন? ঢুকতে চায় না। আসলে কতদূর কি হয়েছে, বাড়ির বড় একটা সদস্য তো দেখে আসলো কতদূর কি হলো কাজকর্ম, তাই তো? বললো দেখে এইদিকে যেতে যেতে দেখে এদিকে ঢুকলো। ঠিক আছে, তুমি খেলো, মামার নান্নুটা করে আছুক। ঠিক আছে, তুমি আজকে চিলি ফিশ খাবে? খাবে চিলি ফিশ? ঠিক আছে, খেলু করো, আসছি। এখন দুষ্টুমিটা দেখো, সোনামা একটু বেশি শিখে গেছে। এরকম করে না, এটা নেচে দেখিয়ে দাও তো। এটা নাচানুচি করে দাও তো। ফুলে 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 পম্পি কেমন নাচ শিখালো দেখিয়ে দাও তো। এই পড়ে যাবে। পম্পিও এরকম পরে কাত হয়ে যায়, তুইও এইভাবে কাত হয়ে যাস। আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকের একটা দারুণ মেনু সেট করা হয়েছে, যেটা হলো চিলি ফিশ। অনেকদিন ধরেই শুধু চিলি ফিশ বলা হয়, কিন্তু করাটা আর হয় না। আর কালকে আজকে মাছ এনে যে রেসিপিটা ঠিক হয়েছে সেটা না, কালকে ক্যাপসিকাম আনার পরে আজকে রেসিপিটা ঠিক হয়েছে। কালকে একটা ইয়েলো ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার নিয়ে এসছে বাপি বাজার থেকে। তো দেখতে এত ভালো লাগছিল, কোনো দরকার নেই তবুও কিনেছে। সুমন বলছে না, ভাল লাগছে, নিয়ে নাও। তো নিয়েছে, দোকানের সামনে একদম বিকালবেলাটা বাজারটা বসে। তো সেটা দেখে আমাদের হট করে মাথায় এসে, না চিলি ফিশ বারবার বলা হয়, এটা সেটা করে আর হয় না, তো চিলি ফিশটাই হোক। তো ওই জন্য আজকে বাপিকে বলেছিলাম তুমি বাজার থেকে পুরো মাছটা এরকম কিউব কিউব করে কাটিয়ে নিয়ে আসবে। তো বাপি সেই মতন নিয়ে এসছে। আর এখানে সোনামা চিলি ফিশের জন্য পেঁয়াজগুলোকে এরকম সুন্দর করে চৌকো চৌকো করে কেটে দিয়েছে। এবার আমি চটপট মাছটাকে ভেজে চিলি ফিশটা রান্না করবো। এর আগের বড় চিলি ফিশ হয়েছিল যখন আমি করেছিলাম, তো ওই জন্য আজকেও আমিই করছি। হলুদ বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম, এখানে আদা রসুন সব রয়েছে। চিলি ফিশ করার জন্য মাছটাকে প্রথমে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে বেসন দিয়েছি, টমেটো সস, আর তার সাথে একটু শেজওয়ান সস, আর নুন স্বাদ মতন, আর লেবু, একটা গোটা পাতি লেবু খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করা রয়েছে। এর মধ্যে একটু দিতে হবে আদা রসুন পেস্ট, তারপরে এটাকে ফ্রাই করব। না না না, আমি একদম ধরবো না, একদম ধরবো না। দেখো দেখো পাকা বুড়ি। বাবা দেখো দৌড় দেয় যে, এখন বোঝে না যে কোন দিকে দৌড় দিচ্ছে। বলছে ওষুধ খাও খাও খাও। এটা কি হচ্ছে? ড্যান্স? লেপাগলু ডান্স 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 করো। চল পাগলু, ঘরে চল। রোদ চলে গেছে, ঘরে চল। হ্যাঁ, রোদ চলে গেছে, রোদ নেই তো। ঠান্ডা লাগবে না, এখন ঠান্ডা লাগবে, মুখে পড়ছে। রোদ চলে গেছে, ওইদিকে না জোর মারে। গুলো এখানে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, আর ক্যাপসিকাম বেল পেপার পেঁয়াজ সব পড়ে গেছে কড়াইয়ের মধ্যে। আর এটা খুব ভালোভাবে একটুখানি মোটামুটি শ্যালো ফ্রাই হয়ে গেলে তারপরে এর মধ্যে রসুনটা দিয়ে দেবো। একটু মাঝখানটা ফাঁকা করো। হালকা করে ওটা নিচে দিয়ে দাও, না না হালকা করে নিচে দিয়ে দাও। বেল পেপার আর ক্যাপসিকাম খুব ভালোভাবে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে সমস্ত সস দিয়ে দিয়েছি, টমেটো সস আর শেজওয়ান সস, আর তার সাথে সয়া সস দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। মোটামুটি একটু ফুটে এসছে, ঠিক আছে। মাছগুলো দিয়ে দেবো, আর একটু জল লাগবে সামান্য, এইটুকুনি একটু ভালো করে ফুটুক, তারপরে মাছটা ছেড়ে দেবো। তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দাঁড়াও। ফিশ শুনেই সুমনের রান্না করতে এত ইচ্ছা করছে, বলছে তুমি প্রত্যেকটা জিনিস দাও, আমি শুধু নাড়াবো। ওকে রান্নাঘর থেকে সরানোই যাচ্ছে না আজকে। যতবার বলছি যে তুমি করো না, আমি যাচ্ছি আমি যাচ্ছি, হাসে এইভাবে 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 সরছে, ওখান থেকে সরবে না। ওটা আজকে ওর করতে ইচ্ছা করছে। এবার পুরোটা আবার বলতেও পারছে না আমাকে যে না পুরোটাই আমি করি, সেটা বললেও হবে না। আর ওর এমনি একটু হেল্পিং হ্যান্ড লাগে, চিলি চিকেন করুক বা অন্য যে কোনো কিছু, চিলি চিকেনটাও খুব ভালো করে।
তো যেটাই করুক ওর একটা হেল্পিং হ্যান্ড লাগে। তো আজকে আর বলতে পারছে না যে না আমি করছি তুমি হেল্পিং হ্যান্ড দাও, ও আমাকে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে হেল্প করে দিচ্ছে, সেটাই অনেকটা। আর এখানে সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, সোনাইকে এখন একটু ফলটা দেবো, মানে ফল বলতে এখন কমলা লেবু দেবো। আর কমলা লেবুটা একদম ভালো করে ছাড়িয়ে তারপর দিতে হয়, নাহলে ওই খোসাটা থাকলেই ওক দেয়। তো চলো এই যে দেখো এইভাবে, তো মোটামুটি কিছুটা ছাড়িয়েছি, বাকিটা ছাড়িয়ে নিই, আর ততক্ষণে ওটা ভালো করে একটু ফুটে যাক। কালারটা হেবি সুন্দর। আর ওপর থেকে জাস্ট হালকা একটু মধু, হালকা করে একটু মিক্সড করে নেব। টেস্টটাও খুব সুন্দর আসে, পাশাপাশি ব্যাপারটা দেখতেও খুব ভালো লাগে, মানে চিকচিকটা আরো মানে শাইনটা বেড়ে যায় আর কি। চলো ওপর থেকে একটু যে হয় না তিল, সাদা তিল একটু ছড়িয়ে দিলে ব্যাস পুরো দোকান। সত্যি সুন্দর, সবকিছুর ব্যালেন্স ঠিকঠাক না? সত্যি ভালো হয়েছে, নুন মিষ্টি সব ঝাল সব ঠিক। বলছি চেহারা দেখেই বোঝা যায় যে কতটা স্বাদ হবে। কালারটাও দারুণ হয়েছে তো আজকে। আর সব থেকে আমি বেশি খুশি কি জানো মা, ওই যে গ্রেভিটা অত্যাধিক থেকে যায় তারপরে সেটা আবার ফেলানি যায়, ওর থেকে ভালো মাখো মাখো সেমি গ্রেভি হয়েছে, জিনিসটা মানে নষ্ট হবে না, পুরো একদম সবার খাওয়াও হয়ে গেছে, বাটিও ফাঁকা। চারিদিকে বিয়ের ভেন্যু রেডি হচ্ছে, কালকে রিসেপশনের ডেট, আজকেও তো রিসেপশনের ডেট, মানে আমরা যে বিয়ে বাড়িতে গেছিলাম তার আজকেই রিসেপশন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভেন্যুটা পাইনি যার কারণে কালকে হবে। যাই হোক আজকে এখন আমরা বেরোচ্ছি, মানে বেরোচ্ছি না, বেরিয়ে অলরেডি গেছি। এটার কারণ হচ্ছে যাচ্ছি এখন বাসরণী ম্যাক্সে, এমনিতেই কেনাকাটার পাগল, তার মধ্যে আরও একটা বিয়ের গাড়ি, মানে বরের গাড়ি, শুধু উল্টো পাল্টা কথা বলছি আজকে। যাই হোক আজকে বেরিয়েছি একটু ম্যাক্সে যাবো বলে, এমনিতেই কেনাকাটার পাগল আমরা। আর আমরা বলাটা এখন ভুল হবে, কারণ আমি ওকে ফেলতে ফেলতে আজকে নিয়ে যাচ্ছি। আর তার উপরে বিগত 2-3 দিন ধরে ম্যাক্স থেকে এত পরিমাণে মেসেজ পাঠাচ্ছে, মানে এত অফার চলছে, আর সত্যি অফারগুলো খুব ভালো। তো ওই জন্য আমি বললাম যে তাহলে চলো একটু গিয়ে ঘুরেই আসি। কালকে একবার বলেছিলাম, কিন্তু কালকে আমার যেহেতু পার্লারের কিছু টুকটাক কাজ ছিল, করতে করতেই আমার সন্ধে হয়ে গেছে, যার কারণে কালকে আর ইচ্ছা করছিল না। তারপর আবার যাবো, রেডি হবো, তো সেই জন্য আজকে যখন ফ্রি ছিলাম তো তোমাকে বললাম চলো তাহলে একটু গিয়ে ঘুরেই আসি। তো এই জন্যই হচ্ছে বেরোনো। কিছু ছিল না নাকি, তাই এই অবস্থা। আর আমি আর মাম্পু বেরোলেও আজকে ব্যাগটার অবস্থা দেখে না আমার সেটাই মনে পড়ছে, কারণ এই কাগজের ব্যাগগুলোতে কি হয় সবার ফার্স্ট এটা ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর আমরা ওই মাথা থেকে যেহেতু কেনাকাটা করে আসি, মানে ধরো পার্ক স্ট্রিট যাই কিংবা কোনো সময় কালীঘাট যাই, ওখান থেকে আনতে আনতে কুদঘাট পর্যন্ত পৌঁছলে ব্যাগ যায় ফেটে। তো আজকেও ব্যাগটা ফাটো ফাটো অবস্থা পর্যন্ত চলে এসছে, এখন যদি বাড়ি না যাই পুরো ফেটেই যাবে। কেউ বানিয়েছিলাম কেক, তো এক থালা হয়েছিল, উড়ে গেছে, বাকি এই কটা রয়েছে। আর আগের দিনকে অল্প করে করেছিলাম বলে বাপি কাকা এই পর্যন্ত আর যায়নি, বাকি সবাই মোটামুটি টেস্ট করেছিল, তা আজকে একটু ওই জন্য বেশি করেই করেছি। আমি তো এমনিতেই ভালো খাই সব কেক, আজকে ওর একটু কমলা লেবু দিয়েছিলাম, মানে কমলা লেবুর রসটা দিয়েছি। একটা অন্যরকমেরই, কিন্তু কেক ঠান্ডা হলে ভালো লাগে, কিন্তু গরম কেক না ওর তো অন্যরকমই লাগে। তো গরম গরম হওয়ার সাথে সাথে আগে সোনামাকে সবার প্রথম দিই, কারণ এই কেকটা সব থেকে বেশি প্রিয় বাড়িতে সোনামার, তারপরে বাকি সবাই খুব ভালো খায়, কিন্তু সোনামা অন্যরকমই খায়। মানে একটুও যদি থাকে না বলে একটু ফেলিস না সোনাই, সোনাই যদি একটু নষ্ট করে বলে একটু ফেলিস না সোনাই, এই কেকের খুব মূল্য, মানে এতটাই ভালো খায়। আপনার বার্থডে গিফট, বার্থডেটা তো মামপুর জন্মদিনে জন্মদিনে বলছি মামপুর জন্মদিনে, মামপুর বিয়েতে বার্থডে এদিক ওদিক হয়ে গেছিল, যার কারণে গিফটটা এই যে
আমি গেছিলাম মামুনির জন্য একটা ইসে কিনতে, ওই কি বলে হাফ জ্যাকেট কিনতে। হাফ জ্যাকেট পরে কাজ করবে সারাক্ষণ ঘরে, কারণ ফুল জ্যাকেটে ভীষণ আলসেট। মানে আমরা সবাই ফুল হাতা সোয়েটার পরে থাকি, মামুনি নাকি ফুল হাতা সোয়েটার পরতে পারে না। এমনি লোকের আমাদেরকে দেখে সারাক্ষণ হাসে বাড়িতে। তো ওই জন্য হাফ জ্যাকেট দেখতে, কিন্তু হাফ জ্যাকেট আমি পাইনি, সেই জন্য মামুনির জন্য এই একটা গিফট নাও। জন্মদিনের কেক কাটিং হয়নি দাদা। আরে এখানে দেখো কি করছে, এগুলো কি রে বাবা? পানপুরি নাও না তুমি, মানে মানুষের গিফট দিলে মানুষ নেয় না, সে তো যেগুলো তুমি এখন মানে দেখো, খুলে দেখো কালারটা পছন্দ হয়েছে কিনা। শোনা কেমন হয়েছে? তোমার ছেলে আর আমি দুজন মিলে পছন্দ করেছি এটা, কারণ এই কালারটা তোমার নেই। সোনাই কেমন হয়েছে দেখছে, দেখো বলে আমার সোনালে, সোনা খেয়েই যাচ্ছে। পছন্দ হয়েছে? কালারটা তোমার গায়ে ফুটবে সেই ভেবেই নেওয়া। আর হাতের এই সমস্ত ডিজাইনের জন্য তোমার ছেলে বলছে কি মার এরকম ধরনের নেই, এই ধরনটাই নাও। ঠিক আছে, না এরকম নেই তো। তো ওই দেখ আদর করছে। আদর করলো আমায়, তোমায় করলো না। তুমি যাও, তুমি চলে যাও, আদর করবে তোমায়ও, যাও। তোমারটা নিয়ে আসি, ব্যাপারটা বুঝতে পারছে না কিছু। তোমারটা নিয়ে আসি। তুমি তো শোনা, ঠিক আছে। এইটা কার? এটা আমার সোনার। তো সোনার ল্যাভেন্ডার কালার পছন্দ ছিল, আমার যে প্যান্টটা এনেছিলাম ওটা খুব পছন্দ ছিল না, ওই জন্য আজকে টুপিটা আমি ল্যাভেন্ডার কালারের নিয়ে এসেছি। ঘরের মধ্যে কেউ টুপি পরে? বোঝো না তোমরা? একটা দেবো সোনা? হ্যাঁ একটা দেবো? বলে বাবালে, ঠিক আছে। আপনি দাঁড়ান। বাবা আমি আবার কেন? তুমি কেন সেটাও কারণটা বলছি। কারণটা হচ্ছে গিয়ে এটা না, হ্যাঁ শুনে আগে শুনে নাও ভালো করে। কারণটা হচ্ছে গিয়ে সামনেই তোমার জন্মদিন। এবার আমি ভেবেছিলাম তোমাকে জন্মদিনের সময় দেবো, মামনির জন্মদিন যেহেতু চলে গেছে তাই মামনিকে এখন দিয়ে দিচ্ছি। সুমন বললো কি যে সামনে তো একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, এখনই দিয়ে দাও, তাহলে দুজনেই পড়ে যেতে পারবে। তো সেটার জন্য অগ্রিম দিয়ে দিলাম, জন্মদিনের অপেক্ষাটা আর করলাম না। খুলে দেখো কেমন আছে। ঠিক আছে, আমি কিছু না বলবো না, খোলো, নিয়ে নিয়েছি। হ্যাঁ, কোনো কথা বলার দরকারই নেই, তুমি এখন খোলো। এখন খোলো আগে। এই দেখো সোনা, ভালো হয়েছে। এরকম ধরনের তোমাদের নেই, সব এক কালারের ওপর ডিজাইন থাকে। প্রিন্টেড নানান রকম অপশন পেয়েছিলাম, ওই জন্য আমি ভাবলাম না প্রিন্টেড এর ওপরেই নিই। সাইজে হয়ে যাবে না সোনামা? একটু বড় হবে তোমার। তোমার তো আছে, তোমার তো এম হলেও হয়ে যেত, কিন্তু আমি আর রিস্ক নিলাম না, এক্সেলই নিয়েছি। ভালো। প্রিন্ট পছন্দ হয়েছে তো? হ্যাঁ দুটোই ভালো। ভালো গিফট পেতে কি আর কারো অখুশি লাগে? খুশিই লাগে, বল শোনাই। আমার হাম্পু দেয়নি। ও আচ্ছা, এই দেখছে দেখো আরেকটা, ঠিক আছে। আমরা যেদিনকে ঘুরতে গেলাম তার আগের দিনকে রাত্রিবেলায় সোনুর বার্থডে স্পেশাল যে খাওয়া দাওয়াটা ছিল, মানে আমরা যেদিনকে বেরিয়েছি তার আগের দিনই ওর যেহেতু জন্মদিন ছিল, রাত্রে তোমাদের বললাম বেরোনোর জন্য আর আলাদা করে আমরা কিছু খাচ্ছি না। মাটন বিরিয়ানির প্ল্যান ছিল, কিন্তু সেটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেছিলো। তো সেটাই আজকে এই যে নিয়ে চলে এসছে মাটন বিরিয়ানি। হ্যাঁ, নিয়ে ওখানে রাখবো নাকি এখান থেকেই দিয়ে দেবো? তাহলে এখান থেকেই দিয়ে দিই, ওখানে নিলে আবার নিচ থেকে একটু তেল চুয়াতে পারে। বিরিয়ানি আসলে না আর কাউকে খেতে ডাকতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। মামুনি সোনাম এই জন্য ভীষণ খুশি হয়, বলে কি প্রত্যেক দিন যদি তোরা এরকম ভাবে খেতে চলে আসতিস তাহলে শান্তি। হ্যাঁ তাই না, বিরিয়ানি হলে কি কাউকে ডাকতে হয়? দেখেছো সবাই বসে পড়েছে। তাই আজকে এটার গল্প হয়ে গেছে। মাম্মা ওটা কাচের বোতল, তুমি কি আমাকে দেবে? কি মশা, যা মাথাটার মধ্যে কামড়ালো আমার। আজকে খুব মশা ঢুকেছে ঘরে, বুঝতে পারছি না কেন, ওই জন্য মশারিটা সাবধানে তোলো। না ওখানে খুলবে না, এখানে আসো মাম্মা, এখানে আনো, পুরো ভর্তি বোতল মা। এই তুমি পড়ে যাও ওখান থেকে। আচ্ছা দেখ তুমি গায়ে তো বসো, দাঁড়াও এই নাও বসো। হুম তুমি গাড়ি চলো, তাহলে এটা আমায় দিয়ে দাও মা। আমার ভুল হয়েছে এখানে বসাটাই নিয়ে, জানিস তো। ওটার আজকে কপালে দুঃখ অশেষ। আমার শুধু ভয় করছে কাচের বোতল আর পুরো ভর্তি। দেখো মামা, নাম না অপেক্ষা করছে তো। যাবে না, যেতে হয় তো। দাদানের বালিশে কে ঢিপ করে শুয়ে পড়বে? কে শোবে? আমি শুয়ে পড়ব। ওটা মোড়াস না মামা, মোড়ালে পুরো খুলে যাবে মা। একটা প্যাচ দেওয়া, ওর প্যাচ একদম হালকা মামা। দাঁড়াও এটা আগে সুবিধা করে। খুলে গেছে, আমি যেটা ভয় পাচ্ছিলাম।